গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, মোটামুটি শরীরটা ভালো নেই। তো এখন আমি আর আমার মেয়ে বেরিয়েছি, যাব মেদিনীপুর। তো মেদিনীপুর যাব ডাক্তার দেখাতে। তো চলুন যাই, ঘুরে আসি মেদিনীপুর থেকে। তো এখন বাজে বিকেল 5টার সময় আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের ওখানে নাম এন্ট্রি করা আছে, আমাদের টাইম দিয়েছে 5টা বলছি, 6টা থেকে 6:30টার মধ্যে আমাদের দেখবে। তো আমরা এই জন্য 5টার সময় বেরিয়েছি, 1 ঘন্টা লাগবে ওখানে পৌঁছতে মেদিনীপুর। তো চলুন যাই। তো মেদিনীপুরে পৌঁছে গেছি। এখন আমরা এখনও অনেকটা বাকি আছে, ডাক্তারবাবু যেখানে চেম্বার আছে ওখানে। তো চলুন যাই। তো ডাক্তারবাবুর চেম্বারে তো পৌঁছে গেছি, কিন্তু এসে দেখি প্রচণ্ড ভিড়। কিন্তু সবার মুখে শুনছি এবং রিসেপশনে যারা আছে তাদের কাছে শুনলাম যে ডাক্তারবাবু এত তাড়াতাড়ি দেখতে পারবেন না। তো সেই জন্য আমরা কিছুক্ষণ পরে মেয়ে বলছে, মা একটু টিফিন করবো চলো। তো চলে আসলাম একটু টিফিন করতে। এই যে মোমো খাচ্ছি আমরা, আমি আর মেয়ে মোমো খাচ্ছি। তো মোমোটা খেয়ে নিই, তারপর আবার যাবো ওখানে চেম্বারে। আবার চেম্বার এসে সেই অপেক্ষা। তো বসেই আছি, দাঁড়াচ্ছি, বসছি, এই অবস্থা। কিন্তু ডাক্তারবাবু 2 ঘন্টা পেরিয়ে গেলো, এখনও আসছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বিরক্তি হয়ে যাচ্ছি, মানে শরীর যেন আরও অসুস্থ হয়ে পড়ছে, বিরক্তি পৌঁছে গেছি। রিসেপশানে একটু বাইরে বেরিয়ে আসতে আর বসারও জায়গা নেই ওখানে। তো এত মানে অস্বস্তি হচ্ছে, একবার ভাবছি বাড়ি পালিয়ে যাব, তারপর ভাবছি এসেছি যখন দেখিয়ে নিই। তো 10টা বেজে গেলো, ওখানে 10টা পেরিয়ে গেছে আমাদের ডাক্তার দেখাতে। তো দেখানো হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এইখানে রাস্তাতেই তো 11টা বেজে গেছে। তো এখনও ভাবছি বাড়িতে গিয়ে কী রান্না বান্না করব। আমি ভেবেছিলাম ছেলের জন্য নিয়ে যাব, মোমো নিয়ে যাব, কিন্তু যখন আমরা ডাক্তার দেখিয়ে বেরাই তখন মোমো দোকান সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বলল, তুমি তাহলে এই যে রাজা হোটেল থেকে খাবার নিয়ে চলে আসবে, রাতের ডিনারটা নিয়ে চলে আসবে। তো যাই। তো ও বললো যে আমার ছেলে তো খেতে ভালোবাসে তন্দুরি রুটি, তো অর্ডার দেবো তন্দুরি রুটি আর একটা মিক্সড ভেজ। তো চলুন যাই, এই যে নিয়ে নিয়েছি, এবার বাড়ি যাই, চলুন। পুরো 11টা বাজে, এখন আমরা ফিরলাম। তো আর বেশি কথা বলবো না। তো ডিনারের জন্য তো নিয়ে নিয়েছি ওখান থেকে তন্দুরি রুটি আর মিক্সড ভেজ। তো এখন সবাইকে খেতে দিই, দেরি হয়ে গেছে, ছেলে স্কুল আছে সকাল সকাল। তো ব্লগটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট।